আজকে দেখতেছি নতুন বুয়া কাজ করতেছে। তুমি কবে আসছো বুয়া? জি ভাইজান। তুমি কবে আসছো? কালকে আসছি। ও, তা আগের বুয়া কোথায়? আগের বই নাকি দেশে চলে গেছে, ম্যাডাম বললো দেশে চলে গেছে। ও, আমি তো ছিলাম না 3 দিন। বুঝলাম না, আপনি যে কাজের বউ থাকে না কেন? ও নাকি 1 মাস থেকে কাজ করে চলে গেছে। এই এক কাজ তো মাস বেশি না, কালকে কাজ করছি, বেশি কাজ তো করাই নাই, ম্যাডাম অল্প কাজ করাইছে, বললো আর কাজ নাই। থাকে না কেন, এটা ওদের সমস্যা। প্রবলেম তো নিশ্চয়ই আছে, নাহলে 1 মাস কাজ করে চলে গেল, বেতনও তো কম না। তুমি কি কোনো প্রবলেম দেখতেছো? আমি তো আসলাম মাত্র কালকে, আমি তো প্রবলেম দেখি নাই, কালকে তো বেশি কাজ করি নাই। প্রবলেম হলো কি, ও বোধহয় কাজ করতে ভালো লাগতেছে না আর। যেমন ধরো, আমি একটু মধ্যে সাথে ওর সাথে থাকি তো, তাই বিনিময়ে তো টাকাও দিই, কিন্তু না রাজি থাকলে পরে তো আর করতো না। আমার সাথে তো করছে, তাইলে পরে সমস্যাটা কোথায়? এই জন্যই মনে চলে গেছে। আপনি তো বুঝতে কেন কাজের বইয়ের প্রতি এত কেন? তোমার তোমার ভাবি মানে একটু অসুস্থ তো, তা আমি তো রাজি করাই করি, তো টাকা তো দেই আমি। এক্সট্রা টাকা না দিলে তো বলতে পারতো। হ্যাঁ, তুমি আসছো, তুমি কি করবা? কয় টাকা দিবেন? আমি যা বলবো তা শুনবা? আচ্ছা দিবেন কয় টাকা আগে শুনে, আপনি ওরা দিচ্ছেন বলে টাকা, আমার সমস্যা নেই, আমি কাজ ছেড়ে যাবো না। তোমার বেতন কত ঠিক করছে? ম্যাডাম বলছে 10,000 দিবেন। আমি আরো 10,000 টাকা এক্সট্রা দিব। 10,000? না, কম মোট হয়ে যায়। মোট 20,000, তাও কম হয়ে যায়। না, কম হয়ে যায়, আমার কাজেরই তো আমি 10,000 পাবো, শুধু কাজ করবো আর আপনার সাথে ওইগুলো করবো, তাই 10,000 কম হয়ে যায়। তুমি কত চাও? আপনি যদি বাহিরে যান, বাহিরে গেলেও তো 1,000 টাকা খরচ হয় না? তা তুমি কত চাও? এখন আপনি কিরকম কি করবেন, প্রত্যেক দিন করবেন নাকি এটা আপনি জানেন। প্রত্যেক দিন তো আর করবো না, ওই দেখা গেছে একদিন পর পর। আমার 15,000 দিতে হবে। 15,000? হ্যাঁ। তাহলে আমি যেভাবে যেভাবে চাবো দিবা? হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আমারও সমস্যা নেই, তাহলে একটু দেখি ট্রাই করে। আমার জামাই তো ভালো না, জান না, জামাই বাড়ি থেকে দিছি বেড়াতে গোলামের পুত মানুষের বাসায় কাজ করে টাকা নিয়ে যায়, নিয়ে আরে দিই, ও কি করে মাগিকে পিছনে খরচ করে, মাগিকে খানকিকে পিছনে খরচ করে, তোরা দাম কি করবো? ওরা তো নতুন নতুন দরকার হয়। এদের তো গোলামের পুত্রে ভারতে বাড়ি করে দিচ্ছি, যা মাগিকে পিছনে দৌড়া, টাকা না থাকলে ফুটপুরানি শেষ। তো কতদিন হয়ে গেছে? 1 মাস ধরে বাড়ি করে দিচ্ছি। তাহলে তো তোমার জমে গেছে গা মালটা। আসো একটু ট্রাই করে দেখি। 1 মাস ধরে ঘরে কিছু ভিতরে মনে বসা, করো না। 1 মাস ধরে কাজ কাম নাই, জমানো টাকা ছিল দিয়ে খাইছি। তারপরে আপনি আবার 2 নম্বরই করবেন নাকি? মাসে যদি আমার টাকা না দেন। না দিব, আমি সলিড কথা বলি। তার চেয়ে একটা কাজ করি, আপনি অর্ধেক টাকা আগে দিবেন, অর্ধেক টাকা মাসে দিবেন, আমি তো আপনাদের বাসায় কাজ করতে গেছি, সমস্যা কি? আচ্ছা, দিব যাও। আমি তো কাজ ছেড়ে যাবো না। আরে, টাকা নিয়ে কোনো সমস্যা নাই। অর্ধেক টাকা আমার আগে দিতে হবে। টাকা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু একদিন বলছিলাম এনএল কাজ করব, পরে এনএল কাজ তো বোঝোই, এনএল কাজে এনার কাজ কি না আমি বুঝি না। মানে পিস দে হোগা দে করে, না, বুঝছো? আমি ওটা এখন দিতে পারবো না, ওটা করে এখন আর ওই করবো না। হোগা ওই হোগা দে করবার চাইছিলাম, আর চলে গেছে গা। ও, তাহলে তো যাইবই, কারণ আপনি যে ওইটার জন্য আমার এক্সট্রা টাকা দিবেন, যদি আমি পরে কখনো করি ওটার জন্য আমার এক্সট্রা টাকা দিবেন। আচ্ছা, দিব, তাও যাইও না। কিন্তু এমনি কিন্তু এই 15,000, আর ওটার জন্য এক্সট্রা কিন্তু আরো 5,000 বাড়াই দিবেন যেদিন করবেন। আচ্ছা, ঠিক আছে, দিব, কিন্তু তারপরে চলে যাও না। তাহলে এখন একটু তাহলে আমার যে অর্ধেক টাকা দিবেন কবে? অর্ধেক টাকা আগে দিতে হবে। আজকে দিব, যাও। আচ্ছা, মনে দিন থাকে, আর মনে করেন আমি তো আপনার বাসায় কাজ করতে এসেছি, আমি তো কলেজ যেতেছি না, আমার তো বেতন রয়েছে, আমি তো কলেজ যাব না, কিন্তু আপনি যদি 2 নম্বরই করেন মাসের শেষ, তাহলে তো আমার সমস্যা।
তাই অর্ধেক টাকা আগে দিবেন, আর বেশি তেড়ি করবেন আমি কিন্তু ম্যাডামকে সব করে দেবো। ও ম্যাডাম রে কয়া দেওয়া দরকার কি, আমি যদি দেই ঠিক মতো। হ্যাঁ এটাই কথা। আচ্ছা, ঠিক তো উঠো। আছে, দেন তাহলে সমস্যা নেই।